বিদ্যুতের সুইচ অন করতেই স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে শুরু করে মোটর, আর লোহার প্যাডেলের আঘাতে কাঠের ঢেঁকিতে ধূপধাপ শব্দে ভাঙছে ধান। এ যেন হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঢেঁকির আধুনিক রূপ। এই ব্যতিক্রমী দৃশ্য দেখা মিলেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া এলাকায়। এখানেই আধুনিক পদ্ধতিতে ঢেঁকি ঘর গড়ে তুলেছেন আক্তার হোসেন। মহামারী করোনাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হন মানিকগঞ্জ জেলা পরিষদের গাড়ি চালক আক্তার হোসেন। চিকিৎসকের পরামর্শে লাল চাল খেতে গিয়ে বাজারে প্রতারণার শিকার হন তিনি। এরপর ইউটিউব দেখেই নিজেই লাল চাল উৎপাদনের সিদ্ধান্ত নেন। 2020 সালে স্থাপন করেন এই বৈদ্যুতিক ঢেঁকি। বেশি করে লোক নিয়ে আমি ওই বাণিজ্যিক হারে শুরু করি। এখন আমার উৎপাদন 150 কেজি, চাহিদা 250 কেজি। তো আমার ঢেঁকি বাড়ানোর দরকার। এখন আমার গভর্নমেন্টের কাছে আকুল আবেদন, যদি আমি বিনা সুদে ঋণ পাই তাহলে আমি 2টা ঢেঁকি আরো স্থাপন করতে পারবো। ঢেঁকিতে ভাঙানো লাল চালের পুষ্টিগুণ ও স্বাদে সন্তুষ্ট ক্রেতারা। মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে মানিকগঞ্জ সহ দেশের 45টি জেলায় বিক্রি হচ্ছে এই চাল। তো আমরা যে পরিমাণে ধান সিদ্ধ করি, চাউল তৈরি করি, আমরা দিয়ে সারা পারি না। 2 ঢেঁকিতে এখন হইতেছে না, ঢেঁকি আরো বাড়ানো লাগবো। অর্ডারের যে পরিমাণ দেয় এই পরিমাণে আমরা চাউল তৈরি করা পারিনি, অনেক অর্ডার আসে। উদ্যোগটি টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি স্থানীয়দের। গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই ঢেঁকি ঘর এখন শুধু উৎপাদন নয়, হয়ে উঠেছে আগ্রহের কেন্দ্র। তখন তো ঢেঁকিতে সবাই ঢেঁকি বাংলা চাল খেয়েছে, আমার মা দাদি তারা ওই ঢেঁকিতে চাল বানতো। বর্তমান যুগে 2025 সালে সে এই উদ্যোগটা নেয়, এটা আমি মনে করি বিশাল বড় মাপের একটা ব্যাপার, বড় মন মানসিকতার একটা ব্যাপার, আর এটা আমি সাফল্যতা কামনা করতেছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।